টাকা পয়সা হাতে না থাকলে যেরকম একদম নিজেকে ফকিরনি মনে হয়, আর টাকা পয়সা থাকলে কী করে যে খরচা করবো সেটাই ভাবি। তো আজকে চলে এসে একটা পার্সেল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখো। তো আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো সকাল থেকে আমি কী কী করছি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো সকালবেলা উঠে যাবতীয় ঘরের কাজ করলাম আর এক গ্লাস জল খেলাম সকালে, যেটা আমি করণীয় মানে প্রথমেই করি। তারপর চলে আসলাম আমি আমার ছাদে। ছাদে আসলে আমার মনটা সত্যি খুব ভালো হয় যে এত ফুল দেখে। তারপর জল দেখতে গেলাম যে মানে কতটা জল হয়েছে দেখবা। তোমাদের কোথায় কোথায় এত জল জমেছে জানিয়ে তো। প্রত্যেক বছর এর থেকেও বেশি জল হয়, এবছর তো তাও একটু কম। তোমাদেরকেও দেখিয়ে দিলাম কতটা জল হয়েছে। দুদিন ধরে তো কোথাও বেরোতে পারছি না। তারপর তাড়াহুড়ো করে বাড়িতে এসেই বসিয়ে দিলাম রান্না, যেহেতু বড়মশাই যাবে কাজে আর নিজেদের টিফিন করব, ছেলেকে দেবো দুধ। তো এখানে আমি চাউটা কমপ্লিট হয়ে গেছে, তো এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে কী কী রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এরকম ভিডিও আমি তোমাদের সাথে আগে কখনো শেয়ার করিনি। পুরো ভিডিওটা দেখো, আমি জানি হয়তো তোমাদের কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না। সবার যে ভালো লাগবে এর কোনো মানে নেই। তো এখানে পটল সর্ষে করে নিয়েছিলাম আর করেছিলাম উচ্ছে ভাজি। তো উচ্ছে ভাজি আর পটলের ঝালটা দিয়ে আমি বরেক মশাইকে খাবারটা পাঠিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো যে কোনো খাবার করলে আমার দুটো ভাগে ভাগ করতে হয়। আর ডিম করব পরে। ডিমটা যেহেতু একটু রসুনটা কম ছিল ওই জন্য আমি ডিমটা পরে করেছি, একটু বেলার দিকে করে। বড়মশাই যেহেতু তাড়াতাড়ি চলে যাবে ওই জন্য লেট করা যাবে না, ওই জন্য যা হয়েছিল দুরকম পদ দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি, পরে করেছি। যেহেতু আমরা বাড়িতে থাকবো, আস্তে ধীরে রান্না করলেও কোনো ব্যাপার না। তো যেহেতু বড়মশাই এখন চলে গেছে, এবার বাদবাকি কাজগুলো আমি সেরে নিয়ে চলো। এদেরকে এখানে এক গাদা গুচ্ছে কিন্তু বাসন পড়েছে, তো সেগুলোকে আমি গরম কিন্তু আগের থেকে তুলনামূলক অনেক কম আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে চারিদিকে জল জমে গেছে, বেরোতে তো পারছি না। আর ওয়েদারটা দেখো কীরকম হয়ে গেল, কীরকম একটু অন্ধকার অন্ধকার নেমে আসছে। তো ছাদে রোদ্রে দিচ্ছি জামা কাপড়, আবার তুলে আনছি, এই করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম না আমি ডিম কষা করব, মানে ডিম কষা বলতে আলু দিয়ে ঝোল করব। তো সেটাই আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এই দেখো আমি দু জায়গায় এটাও ভাগ করে নিয়েছি। তারপরে চলে আসলাম আমি পুজো দিতে। তো কাজবাজ কমপ্লিট করে তো স্নান টান সেরে নিয়েছি। তারপরে চলে আসলো আমার সেই পার্সেলটা, যেটার জন্য আমার হাতটা খুবই চুলকাচ্ছিল যে পয়সাটা আমি কী করে ধ্বংস করবো। যাই হোক, একটা পার্সেল চলেছে। তোমাদের সাথে নেক্সট দিন আমি ভিডিওটা অবশ্যই দেখো। আমার মিষ্টি গোপুসোনাদের কত সুন্দর লাগছে। আমার পাশের বাড়ি একটা গাছ থেকে আমি অনেক ফুল তুলে নিয়ে এসেছি, আমার গাছেও হয়েছিল ছাদ বাগানে। তো সেই সব ফুল দিয়ে আজকে গোপুসোনাকে অনেক সুন্দর করে সাজিয়েছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু